নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক সময় বাতিল হয়ে যাওয়া ম্যাক্সিগুলো আমরা ফেলে দিই, এখানে ওখানে পড়ে থাকে, বা বাতিল হয়ে যাওয়া ম্যাক্সিগুলো দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না, কোনোটা ছিঁড়ে যায়, কোনোটা সেলাই খুলে যায়। সেই রকম বাতিল হয়ে যাওয়া ম্যাক্সি দিয়ে আজকে তোমাদের দুটো তিনটে টিপস দেখাবো। এই দেখো, এই ম্যাক্সিটা একদম রং ভালো আছে, একদম কিচ্ছু হয়নি, শুধু গলার কাছে কুচির থেকে এখান থেকে খুলে গেছে। আর এখান থেকে খুলে গেছে জন্য এই ম্যাক্সিটা আর পরা যায় না, কারণ এটা সেলাই করতে পারি না, সেলাই করা যায় না। তো এই ম্যাক্সিটা ফেলে দেবো না। এরকমই কোনো ম্যাক্সি রং জ্বলে যায়, কোনো ম্যাক্সি রং ভালো থাকে, একটু ছিঁড়ে যায়। তো সেই ম্যাক্সিগুলো দিয়ে আজকে কি করব, দেখো এই ম্যাক্সিটা দিয়ে আমি কি করব। দেখো রংটা যেহেতু ভালো আছে, আমার এরকম কাবার্ডের উপরে একটা বক্স আছে। দেখো এই বক্সটা দীর্ঘদিন আলগা থাকতে থাকতে এর মধ্যে বিভিন্ন ধুলো বালি লেগে যায়, লাগে। তো এই বক্সটাকে কিন্তু অনায়াসে আমি এই ম্যাক্সি দিয়ে সুন্দর করে একটা কভার বানিয়ে নিতে পারি, না কোনো সেলাই, না কিচ্ছু করব না। শুধু দেখো একটু হাতের কাজে একটু একটা গার্ডার ব্যবহার করে এই ম্যাক্সিটা দিয়ে কিন্তু আমি সুন্দর একটা কভার বানিয়ে নিতে পারি। শুধু এরকম বক্স না, যে কোনো জিনিস থাকলে পরে, এই ধরনের বক্স, মেশিন, যে কোনো জিনিস থাকলেই কিন্তু আমরা এই ম্যাক্সিগুলো দিয়ে অনায়াসে করে নিতে পারি। দেখো আমি ম্যাক্সিটাকে নিয়ে নিয়েছি, আর এই ম্যাক্সিটাকে একদম উল্টে নেব। আমরা এরকম ম্যাক্সি তো মানে অহরহই বাড়িতে বাতিল করে দিই, কখনো ঘর মোছা করি, সেগুলো প্রয়োজনের কাজ। আর যেগুলো একটু রং ভালো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা অনায়াসে এই কাজগুলো করে নিতে পারি। দেখো প্রথমে ম্যাক্সিটাকে উল্টে নেব, উল্টে নিয়ে চটজলদি, যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, চটজলদি আমরা এই বক্সটা ঢাকার জন্য একটা সুন্দর ঢাকনা বানিয়ে নেব। বুঝতেই পারবে না যে এটা একটা ম্যাক্সি। দেখো উল্টে নিয়ে জাস্ট একটা গার্ডার এখানটায় আটকে দেবো। তোমরা এখানে দড়িও বেঁধে দিতে পারো, কিন্তু গার্ডার দিলেই হবে। একটা গার্ডার এখানটা আটকে দেবো, এমন করে আটকাবো যে বক্সের মাপটা অনুযায়ী যেন ঠিকঠাক হয়। আমি একটা মোটামুটি একটা মেজারমেন্ট করে নিয়েছি, করে নিয়ে দেখো এখানে জাস্ট একটু একটা গার্ডার আটকে দিলাম। গার্ডার আটকে দিয়ে এটা তোমরা কেটেও নিতে পারো, কেটে নিলে উপরটা অনেকটা ফুলে থাকবে না। তো আমার খুব তাড়া আছে আজকে অনুষ্ঠানের জন্য, তাই আমি জলদি এটাকে করব। তো দেখো এটাকে উল্টে নিলাম, উল্টে নিয়ে এইবার এটাকে জাস্ট আমি চলে যাব আমার বক্সটার সামনে, এই বক্সটাকে জাস্ট এটা ঢেকে দেবো। যদি সময় থাকে তোমাদের হাতার কাছ থেকে কেটে বাদ দিয়ে এটাকে করলে পরেও কিন্তু অনেকটা সুন্দর হয়। ওই দেখো এটাকে আমি পরিয়ে দেবো, সুন্দর করে পরিয়ে দিলে কিন্তু বোঝাই যাবে না যে এটা একটা নাইটি। তো দেখো এইভাবে আমি পুরোটা ঢেকে দেবো, অনেকটা উঁচুতে রয়েছে, যার জন্য আমার পড়াতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো এটাকে সুন্দর করে ঢেকে দিয়ে এর উপর একটা ফুলদানি বা একটা টেডি বিয়ার দিয়ে দিলেই কিন্তু সুন্দর আমাদের বক্সটা ঢেকে যাবে এবং ধুলোবালির থেকে একদম সুরক্ষিত হয়ে যাবে। তো দেখো সুন্দর করে ঢেকে দিলাম, ঢেকে দিলে একটা সুন্দর একটা আমাদের কভার হয়ে গেল। তো কেমন লাগলো এই টিপসটা? নিশ্চয়ই উপকারী টিপস। ভালো লাগলে একটা লাইক করো। তো চলে যাব পরের টিপসে। কোল বালিশের কভার অনেক সময় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা চটজলদি এই কোল বালিশের কভারও কিন্তু এই নাইটি দিয়ে করতে পারি। এই নাইটিটাও আমার একটা জায়গায় ছিঁড়ে গেছে, এটা পরে যাওয়ার পরার মতো না। তো সেই জন্য এই নাইটিটা দিয়ে তোমাদের দেখাবো। এটাও কিন্তু রঙটা খুব সুন্দর আছে, কিন্তু ম্যাক্সিটা ছিঁড়ে গেছে অনেক জায়গায়। তো এই ম্যাক্সিটা দিয়ে আমি এই চটজলদি কোলবালিশের ওয়ার তোমাদের দেখাবো। হঠাৎ করে বাড়িতে লোক এসে গেছে, অথচ কোলবালিশের ওয়ারটা নয় নোংরা, নয় ছিঁড়ে গেছে, চটজলদি কিনতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই যে ম্যাক্সিগুলো আমাদের থাকে না, সেই ম্যাক্সি দিয়ে তৎক্ষণাৎ আমরা কিন্তু কোলবালিশের ওয়ার করে নিতে পারি। এক্ষেত্রেও আমি একটা গার্ডার লাগিয়ে নেবো, এখানটায় ওপরের দিকটা একটা মেজারমেন্ট করে গার্ডার লাগিয়ে নেবো। এক্ষেত্রেও কিন্তু তোমরা ম্যাক্সিটাকে বগলের নিচ থেকে কেটে বাদ দিয়ে নিতে পারো। তো দেখো আমি এখানে গার্ডারটা আটকে দিলাম, আটকে দেওয়ার পরে কোলবালিশে সুন্দরভাবে বোঝাই যাবে না যে এটা একটা ম্যাক্সিকে এইভাবে পরিয়েছি। দেখো গার্ডার দিয়ে আটকে নিয়েছি, একদম উল্টে নেবো। কোনো সুতোর কোনো ব্যাপার নেই, কোনো সেলাইয়ের ব্যাপার নেই, একদম চটজলদি এই কাজগুলো আমরা করে নিতেই পারি। এবার দেখো উল্টে নেব, উল্টে নেওয়ার পরে এটাকে পরিয়ে দেবো। এটাও কিন্তু একটা মেজারমেন্ট করে মাপ নিয়ে করে দেবো। এইরকম সংসারে ছোটো ছোটো কাজ চটজলদি যদি বাড়িতে কোনো অতিথি আসে, সেক্ষেত্রে চটজলদি যদি আমরা এই কাজগুলো করে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু কোনো অসুবিধায় পড়তে হয় না। তো নাইটিগুলো দিয়ে আমরা কিন্তু এইভাবে আমাদের প্রয়োজনীয় কাজ করে নিতে পারি। তো দেখো পরিয়ে নিচ্ছি এইটা।
এইভাবে ছোট ছোট সমস্যা কিন্তু সংসারের ছোটোখাটো সমস্যা আমরা সমাধান করে নিতেই পারি। এর আগেও আমি পুরনো ম্যাক্সি দিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। সেখানেও কিন্তু পুরনো ম্যাক্সি দিয়ে অনেকগুলো টিপস শেয়ার করা আছে। হঠাৎ করে এই দুটো জিনিস করলাম বাড়িতে, আর সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো সুন্দর করে একটুখানি জাস্ট কোলবালিশে পরিয়ে নিয়ে উল্টো দিকটা তোমাদের যেহেতু নাইটির নিচটা মুড়ানো আছে, সেখানে কিন্তু তোমরা ফিতে পরিয়ে নিতে পারো বা এখানে গার্ডার লাগিয়ে নিতে পারো। একটা রাবার ব্যান্ড এখানে সুন্দর করে লাগিয়ে নিতে পারো, লাগিয়ে নিলেই কিন্তু কোলবালিশটা একদম রেডি। তো দেখো বোঝাই যাবে না যে এটা একটা নাইটি আমি পরিয়ে দিয়েছি, না বলে দিলে না দেখিয়ে দিলে বুঝতেই পারবে না। আর নাইটিতে যেহেতু অনেকটা ঘের, সেহেতু কোলবালিশটাও কিন্তু অনেকটা ঘেরে সুন্দর সুন্দর কুচি কুচি পড়বে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো এটা সমস্তটা এক জায়গায় করে আমি রাবার ব্যান্ডটা লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে একটা ফুলের মতো হয়ে যাবে। আর তোমরা যদি তোমাদের কাছে সময় থাকে, আমি এটা চটজলদি করছি, তোমাদের কাছে সময় থাকলে নাইটির নিচটা যে মোড়ানো থাকে ওখানে সেফটি পিন দিয়ে যেভাবে সায়ার দড়ি ভরো, সেইভাবে দড়ি ভরেও কিন্তু আটকে দিতে পারো। তো দেখো আমি আটকে দিলাম রাবার ব্যান্ড দিয়ে। আর কেমন হলো তোমরা দেখতে পাচ্ছ যে দারুণ সুন্দর কিন্তু কোলবালিশের ঢাকনা আমাদের হয়ে গেল। এবার সুন্দর করে একটুখানি ঠিকঠাক করে দিলাম আর তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু ছোটোখাটো জিনিস আমরা ফেলে দেওয়া নাইটি দিয়ে বা বাতিল হয়ে যায় নাইটি দিয়ে আমরা অবশ্যই করে নিতে পারি। তো কেমন লাগলো এই টিপসটা? নিশ্চয়ই ভালো লেগেছে। উপকারী হলে পরে অবশ্যই একটা দেখার পরে একটা কমেন্ট করো। চলে যাব এর পরের টিপসে। সোফার যে কুশানগুলো আছে না, কুশানগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে একদম এগুলো মানে হয়ে যায়, পাতলা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এরকম একটা পুরনো তোয়ালে নেব, বা পুরনো চাদরও নিতে পারো, বা পুরনো ম্যাক্সিও নিতে পারো। তো আমার কাছে এই পুরনো তোয়ালেটা হাতের সামনে রয়েছে, তাই দেখাবো। এই পুরনো কুশানগুলো একটুখানি লুজ হয়ে গেলে সেগুলোকে টাইট আর ফোলা ফোলা আর একটু সুন্দর করে নিতে কি করব, চাদর ম্যাক্সি বা এরকম তোয়ালে থাকলে সেগুলো এই পেছন দিক দিয়ে তোমরা ঢুকিয়ে দিতেই পারো। আমার এই কুশান কভারটায় চেন নেই, যাদের চেনওয়ালা কভার তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো দেখো সুন্দর করে এর ভেতরে পাট করে সুন্দর করে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে তোমরা দেখো কুশানটা কতটা সুন্দর হবে আর একদম ফুলে থাকবে। বোঝাই যাবে না যে কুশানটা তুলো কম হয়ে গেছে বা এটা একটুখানি কমে গেছিলো। তো দেখলে কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখো একদম ফুলে সুন্দর কুশানটা হয়ে গেছে। এইভাবে যদি পুরনো চাদর বা ম্যাক্সি বা তোয়ালে যে জিনিসই থাকে, এটা যদি 4 ভাঁজ করে এরকম কুশানের ভেতরে তুলে দাও, দেখো 3টে কুশানেই আমি ভরে দিয়েছি, 3টে জিনিস ভরে দিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে, বুঝতেই পারছো। পুরনো চাদরও কিন্তু এই একইভাবে আমরা ইউজ করতে পারি। তো কেমন লাগলো আজকের টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রকম পুরনো ম্যাক্সি আর ফেলে দিও না। আবার আসছি অন্য কোনো টিপসের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।